নমস্কার সকলকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সঙ্গীতের সাথে থাকলে আমাদের সত্যি সবার প্রত্যেকটা মুহূর্ত, যেটুকু সময় আমরা সঙ্গীতের সাথে থাকি সবটা ভুলে আমাদের সময়টা খুব ভালো যায়, এটা তো বলার অপেক্ষাই রাখে না। আগের দিন আমরা কিছু জাম্প নোট দেখেছিলাম খুব ছোট ছোট স্বরের মধ্যে, যেটা হচ্ছে 1-3 অর্থাৎ সা থেকে গা, রে থেকে মা, এই ব্যাপারটা দেখেছিলাম, তাই তো? তো এই যে সা থেকে গা আমরা দেখেছিলাম, এইটুকুর মধ্যে ঠিক কতটা স্বর আমরা বলতে পারবো, এই রেয়াজটা করার মধ্য দিয়ে যেমন ছোট ছোট জায়গায় কি করে আমরা টান ক্রিয়েট করতে পারবো, এই ধারণাগুলো কিন্তু এইগুলোর মধ্যে দিয়ে জন্মাবে। কেমন? তো একটু দেখি চলুন কিরম কি বলছি বা কি বলতে চাইছি আমি, একটু ব্যাপারটা দেখুন। দেখুন, সা গা রে মা, এটা আমরা আগের দিন শিখেছিলাম। তাহলে সা গা অর্থাৎ 1 3, তাহলে 1 3 1 2 1 3 2 3 1 3 1 2 1 3 2 3, এইটা বলতে চাইছি। অর্থাৎ সা গায়ের মধ্যে কি বলতে চাইছি, মানে আরেকটু স্বর বলে ফেলছি, সা গায়ককে কেন্দ্র করেই কিন্তু সেটা। তাহলে সা গা সা রে সা গা রে গা 1 3 1 2 1 3 2 3 1 3 1 2 1 3 2 3, এইটা লিখুন। হ্যাঁ, 1 3 1 2 1 3 2 3, সা গা সা রে সা গা রে গা, রে মা রে গা রে মা গা মা, গা পা গা মা গা পা মা পা, মা ধা মা পা মা ধা পা ধা, পা নি পা ধা পা নি ধা নি, ধা সা ধা নি ধা সা নি সা। ফের একটা চলুন দেখি, সা ধা সা নি সা ধা নি ধা, নি পা নি ধা নি পা ধা পা, ধা মা ধা পা ধা মা পা মা, পা গা পা মা পা গা মা গা, মা রে মা গা মা রে গা রে, গা সা গা রে গা সা রে সা। এই হচ্ছে প্যাটার্ন। হ্যাঁ, তাহলে প্যাটার্নটা কি? 1 3 1 2 1 3 2 3। কেমন? এইটার যদি করি, এই রেওয়াজটা যখন একটু দ্রুত স্বরে করতে করতে এসে যাবে, যখন একটু দ্রুত স্বরে করবেন তখনই কিন্তু গলার মুরকি, গলার কাজ এবং গায়কি, কোনো গান গাইতে গেলেও কিছু কিছু সূক্ষ্ম নৃত্য থাকে, সেই কাজগুলোর জন্য কিন্তু এটা খুব কার্যকরী একটি রেওয়াজ। চলুন আকারে একটু দেখে নিই। এইটা আপনারা একটু করবেন। এটা সা গায়ের মধ্যে একটা ছোট পাল্টা। কেমন? তো আজ লেসনটা এই পর্যন্তই থাক। সকলে খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সকলকে।